উন্নতি। তোর উন্নতি ঠেকায় কে? তোর উন্নতি ঠেকানোর কেউ নাই। দেখে রাখ। ওয়ালাইকুম। MMR ড্রামা। এই যে কি খুঁজতেছেন আপনি? এই আমার 2 টাকা পাচ্ছি না কে? আমি জানতাম আপনি 2 টাকার জন্য এরকম আহামরি হয়ে উঠবেন। ওই 2 টাকা আমি ফকিরকে দিছি। কে রে? জমিদারের নাতনি হইছিস তুই? ওই দেখো মুখে সি দেখো। হ্যাঁ, তুই জমিদারের নাতনি, তুই আমাকে না বলে তুই আমার পকেট থেকে টাকা নিয়ে তুই ফকিরকে দিছিস। টাকা তাড়াতাড়ি নিয়ে আয়। 2টা টাকাই তো ফকিরকে দিছি। আপনি যে এই যে অট্টালিকা নিয়ে বসে আছেন, আপনি মরলে এগুলা খাবে কে? 2 টাকা ফকির মিসকিনরা দিলে আল্লাহ একটু খুশি হয়। এ তো বলছি তুই টাকা নিয়ে আগে ফকিরের কাছ থেকে টাকা নিয়ে আয় তুই আমার। ফকির তো চলে গেছে, টাকা কই পাবো এখন? এই তুই 2 টাকা নিয়ে আগে টাকা নিয়ে আয় বলছি তুই। তোকে মাইরি আজ আমি যে শুনে শেষ করে দিবানে। ও চাচা আবার কোন সময় আবার মানে মারতেছেন কে? বাতিজারে এই দেখগা আমার ঘরের মধ্যে আয়, দেখগা কি করিছে। এই দেখে কি করিছে কুলসুম, দেখ কোনে কি করছে। ওইটা ভিতরে ঢোক, দেখে ওই কি করছে দেখে। এ চাচা 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 দরজা খুলেন কিসের জন্য? চাচা দরজা খুলেন। হ্যাঁ আল্লাহ, চাচা দরজা খুলেন। কত বড় লুচ্চ হইছু। থাক, আমি মেম্বারের কাছে যাচ্ছি। চাচা কেরে লাপি কি হইছে? চাচা দেন তো আমার কাটতে দেন তো। কেরে তো কাটতেছে? আসো তো আব্বা, আচ্ছা তুমি এইদিকে আসো। কেরে কথা তুই কি হইছু? ওর শাস্তি পাওয়া দরকার। কে কথা কি হইছে কত? করছে ও কি যা হয়েছে? করছে, আমি মেম্বারের কাছে যাচ্ছি। এবার মেম্বার আসছে ওই মা আমার আমি এটা বেটা তুই এবে অনেক অত্যাচার করি বেটা। তুই কি করবি কথা হবে না, খুলে কথা বেটা। সে আমার যা করার আমি করবো। ওই বেটা তুই দেখ যা কবু ভাবি চিন্তা কর বাবা। এরে মা, তুমি কার কাছে ধুয়ে গেছো আমার? এ বেটা হ্যাঁ? তুমি চলে গেছো কার কাছে ধুয়ে গেছো? বেটা। এ কি বাপ রে? এ বেটা। হ্যাঁ, ছেলের বাপ কষ্ট বোঝে না, এ বেটা ও আরেকজনের নিয়ে ভাবে। এ বেটা কি হইছে বাবা আমার খুলে তুমি থাক, এ বেটা থাকো তুমি। দাদা তুই দাঁড়া দেখতেছি আমি কি করা যায়। বৌমা বৌমা ওই দেখো তার একটা যে তালার চাবি আছে না, ওই চাবিটা আমাকে দাও তো। চাবি? দেই খুলে দেই তো মানে দাও দাও দাও। এলাতি চাচা একটু করেন তো দাদা। তাড়াতাড়ি করে না আপনার ছেলেটা তো। আচ্ছা ঠিক আছে এলাতি দাদা এই যে আপনারা বলিহারি, আপনারা এই সময় এখানে আসা লাগবে কেন? আপনি জানেন না ও কতটা রুক্ষ একটা মানুষ? আমি কি জানি যে ও এরকম করবে? আপনি আসছেন, আপনার সম্মানটাও নষ্ট করবেন, আমার সম্মানটাও নষ্ট হবে এখন। তাহলে এখন কি করা যায়? আচ্ছা নাকি শোন তো মেম্বারের কাছে গেছে, হ্যাঁ তার চেয়ে আমরা মেম্বারের কাছে যাই, ঠিক আছে? হ্যাঁ। আর আমি যা যা কই তোরা শোন। বলেন। মনে কর ও তোকার দিকে লটর পটর করবি, হ্যাঁ 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 তো আমি আমি কব যে তোর হাতে বিয়ের কথা, ও রাজি হবি তুই রাজি হবি, আচ্ছা, ঠিক আছে? তারপরে তোরা দুইজন ওই মানে বিয়ের রাজি রাজি দেবো, তখন দুজনে তারা দেবো। ও তখন মনে করে যে শিক্ষা পাওয়া যাবি, শিক্ষা কিন্তু দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মেম্বারের কাছে গেলাম আর তুই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার দুজন যাই একটু পরামর্শ করে আসুন। আপনি ওনারা জানেন তালা মারা ছিল, আমি তালা মারেন, নাহলে ও আবার আসলে বুঝে যাবে তো। আচ্ছা ঠিক আছে তালা মারেন। আচ্ছা দাদা দেন তালা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে যাই। আব্বা, চলো, চলো, আচ্ছা আসেন, যাই। বৌমা তুমি যাও, আমি মেম্বারের কাছে গেলাম। মেম্বার সাহেব, আপনার কাছেই আমি যাচ্ছিলাম। কি হয়েছে বাবা? ওই পাপুল আমার মান সম্মান সব শেষ করে দিল। কি করছে? আমার বিবাহিত বউ আমার বউর সাথে লটর পটর করবে গেছে। ওকে আমি ঘরে আটকা ছুঁয়ে চলে আইছি। ঘরে আটকাইছে বাবা? হ্যাঁ। কয় কি? এর বিচার আপনার চেয়ারম্যানের যা বিচার করে দেওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব তো বাড়িতে নাই, ও তো হাটে গেছে, পাবনা গেছে। আসবি কখন তাহলে? ও আস্তে আস্তে রাত্রে আসবে মনে হয়।
তাহলে রাত্রি এসে বিচার করে দেওয়া লাগবে, আমি ও ঘরে কিন্তু আটকায় রেখে রাত্রে দিয়েছি। চেয়ারম্যান সাহেব আসলে অবশ্যই তোমার বাড়ি ফের যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি কইলো ঘরে আটকা ছুঁয়ে আইছি। তো চেয়ারম্যান সাহেব তাহলে সব তো শুনলেনই, এখন এরা তো বিচার দিয়ে গেছে, তা এখন এর একটা বিচার করে দেন আপনি, একটা বিচার করার জন্য আইছি। একটা সুস্থ বিচার যত হয় সেটা করে দেন আপনি।